নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকান নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালবেলা বেরিয়েছিলাম, তখন অল্প অল্প স্নো পড়ছিল। এখন রাত 8টার মতো বাজে। আমি একটু সন্ধ্যেবেলা শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি চারিদিকে স্নো ভরে গেছে। তাই এখন আমি একটু বেরোচ্ছি আপনাদের সঙ্গে স্নো পড়াটা শেয়ার করার জন্য। এবং আমাদের বাড়ির উঠোনটা দেখুন, চারিদিকে স্নোয়ে ভরে গেছে। এবার চলুন বাইরের দিকটা দেখে আসি। অনেক স্নো অলরেডি পড়ে গেছে। বাইরে বেরোতে পেরেছি। স্নো পড়াতে এখন অন্য সময় হলে এখন গভীর রাত মনে হতো, যেহেতু স্নো পড়ছে তাই আকাশ কত পরিষ্কার। তবু আমি ছাতা নিয়ে নিয়েছি, নাহলে আমার ক্যামেরাটা হয়ে যাবে, ভিজে যাবে। একদম আমাদের পাড়াটা সাদা হয়ে গেছে। এই যে আমাদের বাড়িটা দেখুন, গাছগুলো একদম স্নোতে ভরে গেছে। অপূর্ব অভিজ্ঞতা, অপূর্ব আনন্দ। যদিও এবার তো আজকে 19শে জানুয়ারি, এর মধ্যে কয়েকদিন হালকা স্নো পড়ে গেছে, তো আজকে বেশি স্নো পড়ছে। রাস্তা দেখছি লবণ দিয়ে গেছে, কিন্তু তবুও স্নো পড়ছে আর জমে যাচ্ছে। যে লবণ পড়ে রয়েছে, এখন থেকেই যে যার রাস্তা ক্লিন করছে, যতখানি স্নো কমিয়ে রাখা যায়। রাত্রিবেলায় কীরকম অবস্থা দেখে মনে হচ্ছে যেন সকাল হচ্ছে। একদম গাড়ি টাড়ি সব অলরেডি ঢাকা পড়ে গেছে। সমস্ত গাড়ি স্নোয়ের চাদরে ভেসে গেছে। এখানে এখন ওই স্নোম্যান আইডল দেওয়া রয়েছে। ওই যে স্নো পড়তে দেখতে পাচ্ছেন। সমস্ত গাছে গাছে স্নো ভরে গেছে। অনেক ঠান্ডা। এর মধ্যে একটু স্লিপ কাটলাম। এই স্নো পড়ার জন্য গাড়ি টাড়ি কিন্তু বন্ধ নেই। এই দেখুন, এগুলো বোধহয় জমে গেছে। ভেতর স্লিপ কাটছে, রিস্কি। ভিজে গলে গেছে। যাই হোক, পা টিপে হাঁটতে হবে। যখন বেরিয়েছি তখন তো একটু ঘুরে দেখানোই। একদম মনে হচ্ছে তুলো ভেসে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে স্নোই মাঠ। এই গাছটা দেখুন কীরকম হরিণের শিঙের মতন দেখাচ্ছে। বাইরে অনেক ঠান্ডা।
এই যারা ইউটিউবার তারা এইসব দিনের জন্য অপেক্ষা করে থাকে যাতে নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। এমনিতেও ভিডিও আপনাদের সামনে পরিবেশন করি এবং সব ইউটিউবারই করে, কিন্তু এই যে স্নোবারের গাছে দেখুন, এরা গোলাপ ফুল গাছ, গোলাপ ফুলের পাতাগুলোর ওপরে স্নো ধরে রয়েছে। আমার তো খুব অদ্ভুত দেখতে লাগছে, এই জুতোর মধ্যে স্নো ঢুকে গেল। এই ঝোপের মধ্যে প্রচুর পাখি রয়েছে, বিভিন্ন ধরনের পাখি। এখন স্নো এসে মুখে পড়ছে। এই জল জমে গেছে। স্নো যেন মনে হচ্ছে পোকা মতন এসে মুখের মধ্যে ঢুকছে, কারণ যেদিক দিয়ে মানে বাতাসটা বয়ে আসছে আমি সেদিকেই চলেছি। পুরো লন টন সাদা হয়ে গেছে, এর মধ্যে লাইট জ্বলছে, খুব সুন্দর দেখাচ্ছে। কিরকম একটা শব্দ হচ্ছে, আবার সেই ঘুরে ফিরে একই কথা বলতে হয়। এই যে স্নো চাদর কদিন থাকবে কে জানে। পাখিরা হয়তো ঝোপের মধ্যে আশ্রয় নিয়ে আছে, ওরা তো আর নিজের খাদ্য স্টোর করতে পারে না, তাই এখন উনি দেখুন স্নো ক্লিন করতে ব্যস্ত হয়ে গেছে, তা নাহলে জমে গেলে মুশকিল, আবার লবণ ছড়াবে। হাই, গুড, how are you? You are cleaning? You are cleaning snow? Yeah, a little bit. It makes it easier. Yeah. Yeah. Well, up to 9 o'clock. They said 10 o'clock stop. 10 o'clock. Yeah. Okay. Let's hope. Thank you. Do you know me? What? Do you know me? No, I know you live over here. Just second building. Yeah. Thank you, my friend. Thank you. উনি নিজের এরিয়াটাকেও ক্লিন করে নিলেন, নিজের ডোরে প্যাসেজটাকেও ক্লিন করলেন। এবার দেখে বুঝতে পারবেন কতখানি স্নো পড়েছে। প্রায় 3-4 ইঞ্চি মতো স্নো তো পড়েছেই আমাদের এখানে। আর যাব না, ওই যে বুশগুলো রয়েছে দেখুন, বুশগুলো সব স্নোতে ঢেকে গেছে। যেটা বলছিলাম, পাখিদের খুব কষ্ট হবে যতদিন না এই স্নো সরবে, ততদিন তারা মাটি থেকে আর খাদ্য অন্বেষণ করতে পারবে না। এই ঝোপের মধ্যে পাখি ভর্তি।
এইটাই হচ্ছে আমেরিকায় আমাদের এক্সট্রা পাওনা, মানে নিউ ইয়র্কে ঘরে বসে বসে আমরা স্নো দেখতে পাই এবং স্নোয়ের এনজয় নিতে পারি। এই আমাদের বাড়িতে 4টে ক্রিসমাস ট্রি রয়েছে লিভিং, এটা দেখুন সব ভরে গেছে। সবাই নিজের নিজের ডোরওয়ে ক্লিন করছে। আমাদেরও মলয় ডোরওয়েটা ক্লিন করেছে, কিন্তু স্নো পড়বে 10টা পর্যন্ত। এখন 8টা সাড়ে 8টার মতো বাজে। তার মানে এখনও 1.5 ঘন্টার মতো স্নো পড়বে। এখানে স্নো দেখুন পাহাড়ের মতন চূড়া ভেঙে পড়ছে। এর মধ্যেও বাজার যেতে হয়েছিল, কিন্তু অফিস করার পরে এখানে বাজার করতে হয়েছিল। এরকম স্নো টুকটুক করে ভেঙে ভেঙে পড়ছে। ওই দারুণ স্নো, মারাত্মক ঠান্ডা। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।